বাপের বাড়িতে কোরবানি ঈদে চলে আসলাম। তোমাকে ছাড়া কত ঈদ চলে গেল, তাও একটা পলকের জন্য দেখা পেলাম না। বুকের ভেতরটা শূন্যতায় হাহাকার করে। মনে হয় এই বুঝি দমটা বেরিয়ে যাবে। এই জীবনের গল্প আর আছে বাকি অল্প। বাড়িতে এসে দেখি আমার আব্বুর অনেক জ্বর এসেছে। কেউ নেই তার আমি ছাড়া। ভীষণ ছোট মাছ খেতে ইচ্ছে করছিল। জ্বর অবস্থায় আব্বু বাজারে গিয়েছে ট্যাংরা মাছ নিতে। আব্বু যেন খেতে পারে সেভাবে রান্না করার চেষ্টা করেছিলাম। গত বছর কোরবানি ঈদে চলে এসেছিলাম এখানে কোরবানি দিতে। বলতে গেলে আমরা চাঁদ রাতের দিনই ছাগলটা নিয়েছি। জীবনে প্রথমবার আব্বুর সাথে আমি ছাগলের হাটে গিয়েছিলাম, সেটা একটু পরে দেখতে পারবেন। ছোট্ট এই ট্যাংরা মাছগুলো আমার মতো কার কার পছন্দ। ছোট আলু দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ মজা লাগে। বেশি করে পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, মশলা সবকিছু দিয়ে মাখিয়ে তুলে দিব। আমার ভাবি দেখি মাটির চুলা রেখে এই সিমেন্টের চুলায় রান্না করতে বেশি পছন্দ করে, তাই আমিও তুলে দিলাম। আর আমার হাতে দেখতে পাচ্ছেন ইয়া বড় মুরগি, যেটা আমি সুন্দর করে কেটে বেছে রান্না করেছিলাম। খাওয়া দাওয়ার ভিডিও আর দিতে পারিনি, কারণ আব্বুরও জ্বর আর আমারও শরীর খারাপ ছিল। পরের দিন আব্বুর সাথে আমি হাটে গিয়েছিলাম, একা ছাড়িনি কারণ তার জ্বর ছিল। চলে এসেছি সাবাই হাটে। আব্বু ছাগল দেখতে চলে গেছে আর আমি গাড়িতে বসেছিলাম। না হলো 20-25 মিনিট বসেছিলাম। ভীষণ একা লাগছিল। মনের ভেতর ভীষণ অস্থিরতা কাজ করছে সব সময়, যেন এই আমি আর আমি নেই। ধোঁয়াশা, কুয়াশা, মরিচিকার মতো। শুধু দূর থেকে আমার অবস্থান বোঝা যায়, আর কাছে আসলে যেন মিলিয়ে যায়, শূন্য হয়ে যায়। যাই হোক, আব্বুর ছাগল পছন্দ হয়নি এবং লাস্ট দিন ছিল শুক্রবার দিন, ঈদের আগের দিন আর কি। তো আব্বু শুক্রবারই নিতে চেয়েছে ছাগল। এদিকে রুকায়ের ভীষণ মন খারাপ ছিল, সে ঘুরতে চাইছিল, তাই তাকে নিয়ে বের হয়ে যায়। আমার আব্বু তার জামাইয়ের গাড়িটাকে ভীষণ যত্ন করে। আজকে প্রথম বসে দেখছিল যে আসলে কেমন লাগে স্টিয়ারিং। রুকায়াকে রাতেও নিয়ে ঘুরেছি, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না দেখে ভিডিও করার মন ছিল না। এমনিতেও আপনারা এই ব্লগে 4 দিনের আলাদা আলাদা ফুটেজ দেখতে পাচ্ছেন। দেন আজকে শুক্রবার, তো নিয়ে আসছে সকালবেলা ছাগল, এন্ড আমার ভীষণ পছন্দ হয়েছে। কারো এক মায়ার জিনিস এখন আমার কাছে, আর সেটাও আল্লাহর নামে চলে যাবে। তবে এই ছাগলটা ভীষণ চুপচাপ ছিল। আমি দেখেছি আশেপাশের অনেক ছাগল চিল্লাচিল্লি করে, কিন্তু এটা অনেক ভদ্র, মানে চুপচাপ ছিল আর কি। যদি একটু আদর করে দিচ্ছিলাম তখন চুপ করে আদর নিচ্ছে। তবে আব্বু কাঁঠালের পাতা, আমের পাতা এগুলো নেমে দিয়েছে, কিন্তু সে খাচ্ছিল না। তার ভীষণ মন খারাপ, কারণ তার ভালোবাসার জায়গা ছেড়ে, মালিককে ছেড়ে চলে এসেছে। পশু পাখি আসলে বুঝতেই পারে যে কোথায় তাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। আর এই পৃথিবীতে যাদের প্রাণ রয়েছে তারা সবাই বেঁচে থাকতে চায়। ভীষণ গরম, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো ঝড়, কিন্তু গরম কমে না। তাই বাড়ির আশেপাশে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, এন্ড টিউবওয়েলের এই ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে চোখ মুখ ধুয়ে আবারও চলে যাচ্ছি বাড়ির ভেতর। এই জীবনে অনেক কিছু দেখার বাকি ছিল, দেখেছি, শুনেছি, বুঝেছি। এবার আমি নিজেকে ভালো রাখতে চাই, আমার পিছু টানগুলোকে আমি ভালো রাখতে চাই, স্বার্থপর হতে চাই।